হরে কৃষ্ণ। শয়ন একাদশী কবে? তাহলে এই শয়ন একাদশীটি হচ্ছে 6 জুলাই 2025 রোজ রবিবার। সেটি কিনা আমরা যে উল্টো রথযাত্রা আছে সেই উল্টো রথযাত্রার পরের দিন গিয়ে হবে। আর আজকে আমরা এই ভিডিওতে আমরা এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করব এবং এই একাদশীটি কোন কোন দেশে একই দিনে পালন হবে সেটিও আমরা আপনাদের বলে দেব। একাদশীতে অনেক সময় অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, কিন্তু অনেক কিছু ভুল হয়ে গেলেও আপনারা একাদশী কখনো ত্যাগ দিবেন না, আপনারা একাদশীটি পালন করবেন। এই একাদশীটি আপনারা নির্জলা, তারপরে ফলাহার, জলাহার করেও এই একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারবেন, শুধু পঞ্চরবিশস্য না গ্রহণ করে। তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে শয়ন একাদশীটি। আর এই শয়ন একাদশীটি আপনারা ইন্ডিয়া, ভারত এবং মিডল ইস্টে যত দেশ আছে আপনারা একই দিনে একাদশীটি পালন করবেন। সেটি হচ্ছে 6 জুলাই রোজ রবিবার। এবং আমরা এই পরদিন গিয়ে এই একাদশীটি আপনি যে স্থানে আছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি পালন করে নেবেন। আর পালনের সময়টা আপনি আপনার একটা মোবাইলে একটা ইসকনের বা অন্য কোনো যে সফটওয়্যার আছে সেটা অন করে নিতে পারেন। সেখানে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন কটার সময় আপনার সকালবেলা পালন করতে হবে। কারণ একাদশী রেখে যেমন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করা গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, সেই রকম আপনাকে একাদশী সময় অনুযায়ী গিয়ে আপনাকে সেই ব্রতটি আপনাকে ভঙ্গ করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের সঙ্গেই থাকুন এবং শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্যটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মানদাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজেদের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের, সাহা, সদা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠ ও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র পরিবেশন করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যস্য
বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষিচরণে বন্দনা করলেন। মুনির বর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের জন্য অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মহাত্মা বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ।